ভাই রাখি পূর্ণিমায় হাত বাড়িয়ে দিতে বউ আমাকে রাখি পরিয়ে দিল। দেখো আজকে রাখি পূর্ণিমা, তোমরা সবাই জানো। গাড়ি নিয়ে বেরিয়েছি বর্ধমান, হঠাৎ রাস্তায় দেখলাম হাতে ধরিয়ে রাখি পরিয়ে দিল। ব্যাপারটা যদিও একদমই আনএক্সপেক্টেড ছিল, কিন্তু আমাদের প্রত্যেকের এই সম্প্রীতিটাই খুব দরকার, জানো। ঠিক বলেছো। আর এখানে বাড়ি আসতে আমার দিন করা দিদিরা তো প্রতি বছর রাখি পরায়, আর ভাই এবছর দিদির সঙ্গে আবার ম্যাডাম বলছে আমাকে রাখি পরাবো। এটা কি ঠিক? তুমি যদি পড়তে পারো আমি ঠিক পড়িয়ে দেবো তোমাকে। ভাই 5টা 6টা নয়, একটাই বউ, ব্যাপারটা রিস্ক হয়ে যাবে, সেই জন্য দিদির হাতে রাখি পরে নিলাম ভাই। আর এদিকে রোহন বায়না ধরেছে ভাই শাঁখ বাজাবে, কিন্তু শাঁখের আওয়াজটা এরকম কেন বেরোচ্ছে বুঝতে পারছি না। এরকম শাঁখের আওয়াজ তো বাপের কালে শুনিনি। তারপর দিদির কাছ থেকে একটা মিষ্টি খেয়ে নিয়ে দিদিকেও আমি একটা চকলেট দিয়ে দিলাম। দিদি সত্যি তোমরা আছো বলে দিদির অভাবটা আমি একদমই বুঝতে পারি না। এরপরে আবার আমার একদিন করা দিদির হাত থেকে রাখি পরে নিলাম। আর দিদিরা সবাই ফোন করছে যে ভাই এসে রাখি পড়ে যা। তা দিদিদেরকে একটা কথাই বলতে চাই যে তোরা জায়াবুদের হাতটা আমার হাত ভেবে রাখিটা পরিয়ে দে, আমি পরে গিয়ে জায়াবুদের হাত থেকে খুলে পরে নেবো। তোমাদের থ্যাংক ইউ দিদি রাখি পরানোর জন্য। আর একটা ছোট গিফটই দিদিরা কত খুশি বুঝতে পারছো। তারপর শাঁখ বাজিয়ে ভাই আলা হয়ে গিয়ে রোহন এখানে রাখি পড়তে শুরু করেছে। আর আমি প্রত্যেক দিদি বোনের উদ্দেশ্যে বলছি, যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর হ্যাপি রক্ষাবন্ধন লিখো। আজকে যেহেতু ঝুলন পূর্ণিমার সাথে রাখি বন্ধন ছিল, সেহেতু মা দেখো দুপুরে না ঘুমিয়ে ঠাকুরকে সাজিয়েছে, ঠাকুরের জন্য কত কিছু তৈরি করেছে। সবশেষে হ্যাপি রক্ষাবন্ধন আমার প্রতিটা দিদি আর ভাই বোনকে। আসছি পরের ব্লগে, টাটা।